স্বাগত জানাচ্ছি বিডি পলিটিক্স চ্যানেলে। দর্শক, এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় কি? একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, বিএনপি কি তাদের লক্ষ্য থেকে সরে আসছে? দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দেশের রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, আমি হতাশাবাদী কখন ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। প্রশ্ন হলো, হঠাৎ কেনই হতাশা? কোন কারণগুলো তাকে এই কথা বলতে বাধ্য করছে? কেন তিনি বলছেন রাষ্ট্র কাঠামো সংস্কারের চেষ্টা শুরু হলেই বিবাদ শুরু হয়? আজ আমরা এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন এবং সত্যের গভীরে প্রবেশ করুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্য কেবল একটি সাধারণ মন্তব্য নয়, বরং দেশের রাজনৈতিক পরিস্থিতির একটি প্রতিফলন। তিনি এমন এক সময় এই মন্তব্য করেছেন যখন বিএনপি দীর্ঘদিন ধরে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং নতুন করে রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলছে। কিন্তু তার কথায় উঠে এসেছে একটি গভীর হতাশার সুর। প্রশ্ন হলো, এই হতাশা কি কেবল ব্যক্তিগত, নাকি এটি দলের অভ্যন্তরীণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন? মির্জা ফখরুল তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা যায়, তবে সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এটি একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি। কিন্তু বাংলাদেশে বারবার সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক রয়েছে। এই বিতর্কগুলোই মূলত মির্জা ফখরুলের হতাশার অন্যতম কারণ। তিনি সম্ভবত বুঝতে পারছেন, কেবল রাজনৈতিক আন্দোলন দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় যদি না রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে। মির্জা ফখরুল আরও বলেছেন, এই গণ অভ্যুত্থানের পরেই যখনই আমরা নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি, তখনই তো আপনার বিবাদ শুরু করেছি, তর্ক বিতর্ক শুরু করেছি। ভালো কথা, তর্ক বিতর্ক তো হবেই গণতন্ত্রে যেতে হলে, কিন্তু এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায়। অর্থাৎ বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় নেই। এই দীর্ঘ সময়ে দলটির মধ্যে যেমন এক ধরনের স্থবিরতা এসেছে, তেমনি নেতৃত্বের মধ্যেও মতপার্থক্য তৈরি হয়েছে। মির্জা ফখরুল সম্ভবত সেই অভ্যন্তরীণ বিবাদের দিকেই ইঙ্গিত করছেন। একটি বড় দল যখন দীর্ঘ সময় ধরে ক্ষমতায় বাইরে থাকে, তখন দলের মধ্যে বিভিন্ন উপদল তৈরি হয় এবং তাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হয়। এই অভ্যন্তরীণ বিভেদগুলোই একটি ঐক্যবদ্ধ আন্দোলনকে দুর্বল করে দেয়। মির্জা ফখরুলের হতাশার আরও একটি কারণ হলো, তিনি যখন একটি প্রগতিবাদী সমাজ চান, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং বৈষম্য কমে আসবে, তখন তিনি দেখতে পান সম্পূর্ণ ভিন্ন চিত্র। তিনি বলছেন, সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের সমাজ বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন। অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, রাজনৈতিক মেরুকরণ তীব্র হচ্ছে এবং সমাজে উগ্রবাদের একটি ঝুঁকিও দেখা যাচ্ছে। মির্জা ফখরুল সম্ভবত এই বিষয়গুলো নিয়েই চিন্তিত। তিনি মনে করেন, যখন একটি রাজনৈতিক দল মানুষের মৌলিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে চায়, তখন অন্য কিছু শক্তি সেই লক্ষ্য থেকে জনগণের মনোযোগ সরিয়ে দিচ্ছে এবং সমাজে বিভাজন সৃষ্টি করছে। বিএনপির সামনে এখন দুটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে। একটি হলো অভ্যন্তরীণ কোণ্ডল বিভাজন মোকাবেলা করে দলকে ঐক্যবদ্ধ রাখা, এবং অন্যটি হলো জনগণের আস্থা ফিরিয়ে আনা। মির্জা ফখরুলের কথা অনুযায়ী, যদি দলের মধ্যে বিভেদ থাকে, তবে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়। দর্শক, মির্জা ফখরুলের এই মন্তব্যগুলো আমাদের ভাবিয়ে তোলে। একটি রাজনৈতিক দলের মহাসচিব যখন হতাশা প্রকাশ করেন, তখন তা দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। বিএনপি কি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারবে, নাকি মির্জা ফখরুলের এই হতাশা বাস্তব রূপ নেবে? আপনার কি মনে হয়? এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ। আপনার মতামত জানাতে ভুলবেন না। রাজনৈতিক অঙ্গনের এমন আরও বিশ্লেষণধর্মী সংবাদ ও আলোচনা দেখতে বিডি পলিটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমরা ফিরব নতুন কোনো বিষয় নিয়ে।